হেই গাইস, গুড মর্নিং। আই হোপ তোমরা সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। তো আমি আজ চলে যাচ্ছি বর্ধমান আইনক্স মুভি দেখতে। এখানে আমি ফ্যামিলির সাথে এসেছিলাম। তো আমরা যে প্রথম টিকিট কিনে নিলাম, ভেতরে এন্ট্রি করে নিচ্ছি। ভেতরে এন্ট্রি করার পরই প্রথমে আমরা চলে গেলাম ওয়াশরুমে, কারণ মুভি চলতে চলতে আর বাইরে যেতে পারবো না, তার কারণে। তারপরে নেহা এখানে হাত ধুচ্ছে, আমি একটু আয়নার সামনে ভিডিও করে নিচ্ছি। তারপরে বাইরে বেরিয়ে আমার খুব জল তেষ্টা পেয়েছিলো, তাই আমি একটু জল খেতে চলে এলাম। যেহেতু মুভির এখনও 15 মিনিট দেরি ছিল, তার কারণে আমরা ভাবলাম চলো একটু ছবি তোলা যাক। তো ফাইনালি আমাদের ছবি তোলা হয়ে গেল। তারপরে আমরা চলে যাচ্ছি হলের ভেতরে। হলের ভেতরে যেয়ে আমাদের যেখানে সিট সেখানে আমরা বসতে চলে যাচ্ছি। তারপরে বসে বসে এখানে ওয়েট করছি। আমি নেহাকে বনিকে বলছি তাকা আমার ক্যামেরার দিকে। তারপরে আমি একটু হলটা তোমাদেরকে ভিডিও করে দেখিয়ে দিচ্ছি। তারপরে ওয়েট করছি কখন মুভি স্টার্ট হবে। তারপরে আমরা এখানে কিউট পাড়া অ্যাডটা দেখছিলাম। অ্যাডটা আমার খুব ভালো লাগছিলো, পাখিটার ভয়েসটা। তারপরে এখানে অ্যাডের পর অ্যাড হয়েই যাচ্ছে, আমার তো ভালোই লাগছিলো না। তো ফাইনালি এটা আমাদের লাস্ট অ্যাড। তারপরে মুভি স্টার্ট হয়ে যায়। এখানে ফার্স্টে স্ত্রীজিকে দেখানো হয়। আর এখানে একটা সিন আছে, ওটা দেখে আমি ভয় খেয়ে গেছিলাম। এটা এত ভয়ঙ্কর পাড়া দেখতে, মুখটা, এটা দেখে ভয় খেয়ে গেছিলাম। তারপরে অ্যাড হয়েছিল, সবাই বাইরে চলে গেলো, কিন্তু আমি আর যাইনি। আমাকে ল্যাক লাগছিলো, তাই আমি এখানেই বসেছিলাম। তারপরে আমি একটু পাগুলো ওখানে তুলে বসছিলাম, পায়ে আমার ব্যথা করছিলো। যেহেতু আমার সামনে সিটে কেউ বসেনি, তাই আমার অসুবিধাও হয়নি। তারপরে ফাইনালি এই সংটা হয়ে গেল প্রায় মুভির শেষের দিকে। এই সংটা তো আমার খুব ভালো লাগছে। এরপর দেখতে দেখতে প্রায় মুভি শেষও হয়ে গেল। আমরা চলে যাচ্ছি বাইরে। আমার তো মুভি হল থেকে যেতে ইচ্ছা করছিল না, মনে হচ্ছিলো মুভিটা আরেকটু হলে ভালো হতো। তারপরে এখানে ওয়েট করছি, মারা ওয়াশরুম গেছিলো মাদের জন্য। তো মারাও ফাইনালি বাইরে চলে এলো। তারপরে আমরা বাইরে বেরিয়ে ফার্স্ট মা বলছে একটু স্মার্ট বাজার যাবে। আমরা চলে এলাম স্মার্ট বাজার। নেহাকে বলছি তুই একটু ক্যামেরাটা ধর। তারপরে আমি নেহার হাত ধরে চলে যাচ্ছি স্মার্ট বাজারের ভেতরে। এখানে স্মার্ট বাজারের যে আঙ্কেলটা ছিল, তার বিহেভিয়ারটা অনেক ভালো, যিনি গার্ড দিচ্ছিলেন সামনে। তারপরে আমি নেহাকে বলছি এরকম কর, দিচ্ছি। নেহা আমাকে ছেড়ে একা একা চলে যাচ্ছে উপরে। তারপরে আমি নেহা আমাকে বলছে চল ওখানে ব্যাক কভার কিনতে যাবো। আমি বলছি না ওইদিকে একটা ভালো দোকান আছে, ওখানে চল। তো ফাইনালি আমার কথা অনুযায়ী এলো ওই দোকানে, কিন্তু খুব একটা ব্যাক কভারে ভালো কালেকশন ছিল না, তাই আমরা দেখলাম না। তারপরে চলে এলাম দাওয়াতে বিরিয়ানি খেতে। খুবই খিদে পেয়ে গিয়েছিলো, মুভি শেষ হতে হতে প্রায় 5টা বেজে গেছিলো। তারপরে আমরা চলে এলাম দাওয়াতের এখানে, বসে গেলাম। আমরা সবাই হাতও ধুয়ে নিয়েছি। তারপরে আমাদেরকে এখানে বিরিয়ানিটা দিয়ে চলেও গেল, আমিও খেয়েও নিলাম, অনেকটাই খিদে পেয়েছিলো। তারপরে আমরা চলে আসছি ফাইনালি বাড়ি। আর আমার বাড়ি আসতে একদম ইচ্ছে করছিল না, মনে হচ্ছিলো বর্ধমানেই থেকে যাই। তারপরে চলে এলাম পাড়া স্টেশনে। তা ব্লগটা এতটুকুই, ভালো লাগে লাইক করে দিও। বাই।